এই সেই রাজা পাথর আমার পিছনে। আমরা এখন রেমাক্রির পথে। অবশেষে রেমাক্রি চলে আসলাম। এটা হচ্ছে পাহাড়ি টমেটো। এই হচ্ছে মৌসি ভাই। আমরা আবার থানচি বাজারে চলে আসছি। হ্যালো এভরিওয়ান, নাফাকুম থেকে সকলকে জানাই শুভ সকাল। আজকে হচ্ছে আমাদের ট্যুরের 6 নম্বর দিন। এটা হচ্ছে পার্ট 5। আমরা গতকাল রাতে নাফাকুম ত্রিপুরা পাড়াতে ছিলাম। এই হচ্ছে ভিলাটা, যেখান থেকে পুরো নাফাকুম ব্রিজ থেকে শুরু করে পুরো ভিউটাই দেখা যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেই খিচুড়ি হাজির, সাথে ডিমও আছে। কিভাবে যেন সময় চলে যায়, দেখতে দেখতে 4টা দিন চলে যায়। আজকে আমরা নাফাকুম এই ত্রিপুরা পাড়াকে বিদায় দিয়ে আমরা চলে যাব রেমাক্রি হয়ে থানচি। তো আমরা খাওয়া দাওয়া করেই মোটামুটি বেরিয়ে পড়ি। লাস্ট নাফাকুমটা একটু ঘুরে দেখি, ছবি ভিডিও করি সবাই, তারপরেই আমরা রওনা দিব রেমাক্রির উদ্দেশ্যে। মনটা চায় এই দুর্গম পাহাড়ি পাড়াগুলোতে আরও অনেক দিন থেকে যাই, বাট যেতেই হবে। আজকে আমরা নাফাকুমকে বিদায় দিয়ে চলে যাব থানচিতে, সেই শহরের কোলাহলপূর্ণ জায়গায়। এই হচ্ছে নাফাকুম। এখন আমরা চলে যাচ্ছি পাহাড় রেখে থানচির উদ্দেশ্যে। অসাধারণ ছিল, অসাধারণ। তারপর আমরা সবাই নাফাকুমকে বিদায় দিয়ে রেমাক্রির উদ্দেশ্যে রওনা হই। তো রেমাক্রি যেতে নাফাকুম থেকে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা এখন রেমাক্রির পথে। আরও আধা ঘন্টা 40 মিনিট হাঁটার পরে রেমাক্রিতে যাই পৌঁছাবো। এই হচ্ছে দাদা আশাবন গাইড। এটা হচ্ছে আমাদের গাইড আশাবান দাদা। তো আপনারা হয়তো ভাবছেন মৌসি দাদা কোথায়। মৌসি দাদা আমাদের জন্য গতকাল রাতেই থানচির উদ্দেশ্যে রওনা হয়, কেননা তেল সংকটের কারণে বোটগুলো রেমাক্রিতে আসছিল না, যার কারণে মৌসি দাদা গিয়ে থানচি থেকে আমাদের জন্য বোট পাঠাবে রেমাক্রিতে। থুইসাপাড়া থেকে নাফাকুম যেমন ঝিরিপথ ছিল, নাফাকুম থেকে রেমাক্রিও পুরোটাই ঝিরিপথ, যার কারণে বর্ষায় যখন অনেক জল থাকে তখন কিন্তু রেমাক্রি দিয়ে সরাসরি বোট কিন্তু নাফাকুম পর্যন্ত আসে। তো আমরা আজকে পুরোটাই ঝিরিপথ দিয়ে যাচ্ছি। অসাধারণ সুন্দর একটা পরিবেশ। অবশেষে রেমাক্রি চলে আসলাম। রেমাক্রির দেখা পাইলাম। এটা হচ্ছে রেমাক্রি। ওই যে পাড়া, এটা রেমাক্রি পাড়া। অবশেষে আমরা রেমাক্রিতে এসে কিছুক্ষণ বিশ্রাম করি। তারপর মৌসি দাদার পাঠানো বোটগুলো নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই থানচির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো এই ছিল দুর্গম পাহাড়ের এক অসাধারণ গল্প আমার, যেটা আমার সারা জীবন স্মৃতি হয়ে থাকবে। রেমাক্রি থেকে আমরা রওনা দিয়ে দিচ্ছি থানচির উদ্দেশ্যে। আমরা রেমাক্রি থেকে থানচি যাচ্ছি। আপনাকে শুধু পরিশেষে একটাই কথা বলবো, যে বান্দরবনের ভিতরে আসে নাই সে বাংলাদেশ দেখে নাই। ভাই, এত পরিমাণ অসাধারণ কিভাবে হয় একটা জায়গা। আসার দিন যে পাইলট ছিল, আজকেও আমার নৌকার সেম পাইলট, সেমই নৌকা। পরন্ত বিকেলে আমরা ছুটে চলছি সাঙ্গুর বুক চিরে। আমাদের গন্তব্য থানচিতে। কিছুক্ষণ পরপর আমার পাইলট দাদাকে আমি বারবার রিকোয়েস্ট করছিলাম যাতে বোটটা সে আস্তে আস্তে চালায়, কেননা এই নৈসর্গিক সৌন্দর্য ছেড়ে শহরে যেতে আমার মোটেও ইচ্ছে করছে না। রেমাক্রি থেকে থানচি ঘাট পর্যন্ত সাঙ্গুর এই অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। 2 পাশেই বড় বড় পাহাড়, মাঝখানে ছুটে চলেছে সাঙ্গু নদী বহমান ধারায়। এই দিনগুলো আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। থানচির গহীনে
এই দুর্গম পাহাড়ি পরিবেশ আমার মন কেড়ে নিয়েছে। থুইসা পাড়ার কথা আমি কখনোই ভুলবো না, সে এক অসাধারণ পাড়া ছিল। আমরা মোটামুটি রাজা পাথর রানী পাথরের এরিয়াতে ঢুকে পড়ছি। দেখেন কত বড় বড় পাথর, রাজা পাথর সামনে। অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই হচ্ছে সেই রাজা পাথর, এই সেই রাজা পাথর। এই সেই রাজা পাথর আমার পিছনে। এটি একটি পবিত্র অনেক হাজার বছরের পুরনো পাথর, সবাই এটিকে পুজো করে এখানে। তো অবশ্যই রাজা পাথর এরিয়াতে সবাই পবিত্রতা বজায় রাখবেন। এই সেই রাজা পাথর কাঙ্ক্ষিত, যেটা দেখার অনেক আগ্রহ ছিল আমার। এটা হচ্ছে রাজা পাথর, রাজা পাথর এরিয়া এটা। আর এই দিকে আমাদের বাবাল পাথর পরম আনন্দে ঘুমোচ্ছিল। আমার পিছনেরটা হচ্ছে রানী পাথর। এই প্রকৃতির এক অপরূপ লীলাভূমি বান্দরবন। আমি মনে করি যে বান্দরবনের ভিতরে আসে নাই, সে কিছুই দেখে নাই, যদি সে পাহাড় প্রেমী হয়ে থাকে। ভাই এক কথা অসাধারণ, মুগ্ধ হয়ে গেছি আমরা। সব পাহাড় কিন্তু বড় বড় পাহাড়। রেমাক্রি থেকে আসার পথে পুরো সাঙ্গুতে আপনি সব অপরূপ দৃশ্য দেখতে পাবেন। এই যে দেখেন লোকালরা কিভাবে বাঁশের ভেলাগুলো নিয়ে যাচ্ছে দূর দূরান্তে। দুই পাশেই বিশাল বিশাল পাহাড়, সামনেও পাহাড়, পেছনেও পাহাড়, মাঝখানে ছুটে চলছে সাঙ্গুর বহমান নদী। এই অপরূপ দৃশ্যের কাছে সব কিছু যেন হার মেনে যায়। বারবার আমার নৌকার পাইলটকে রিকোয়েস্ট করে আমি এদিক ওদিক দাঁড়াচ্ছিলাম, বিভিন্ন বাহানা দিচ্ছিলাম। আসলে এই প্রকৃতি ছেড়ে আমার কোনোভাবেই যেতে ইচ্ছে করছিল না। আর এই দিকে আমার জুয়েল বন্ধু পরম আনন্দে ঘুম দিচ্ছিল। এই হচ্ছে সেই পদ্মঝিরি, যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম বান্দরবনের ভিতরে 9 ঘন্টা ট্রেকিং করে থুইসা পাড়াতে। এই হচ্ছে সেই পদ্মঝিরি। দেখতে দেখতে আমরা চলে আসি পদ্মঝিরি ঘাটে। এই হচ্ছে সেই ঘাট, যে ঘাট দিয়ে আমরা থুইসাপাড়া আমিয়াকুম গিয়েছিলাম 9 ঘন্টা ট্রেকিং করে, আর বের হয়েছি নাফাকুম রেমাক্রি হয়ে। পাহাড়ে এটা খুবই পরিচিত জিনিস, যদিও আমি এটার নাম জানি না। এটা নাকি যে কোনো একটা গাছের ছাল দিয়ে বানানো, এটাতে করে তারা তামাক খায় লোকালরা। এটা হচ্ছে পাহাড়ি টমেটো, দেখেন কতটা মানে সুন্দর হতে পারে। আসলে পাহাড়ের সব কিছুই সুন্দর, সব ফ্রেশ ন্যাচারাল, কোনো বিষ নাই। পদ্মঝিরি ঘাটে এসে আমরা কিন্তু সেখানে লোকালদের সাথে মিশে যাই এবং কি তাদের সাথে আড্ডা জুড়ে দিই। এই যে দেখেন নৌকার পাইলটরা সহ সেখানের আরও লোকালদেরকে নিয়ে আমরা কিন্তু অনেক আড্ডা জুড়ে দিই। খুবই মজা লাগছিল পাহাড়িদের সাথে মিশে। নৌকাতে বসার পর মনে হচ্ছিল আকাশ বাতাস পাহাড় সাঙ্গু পুরো পরিবেশ আমাদের সাথে আড্ডা দিচ্ছিল। এই হচ্ছে আমাদের পাহাড়ি পাইলট দাদারা যারা বোটগুলো চালায়, তাদের সাথে আমাদের এত পরিমাণ ভালো সম্পর্ক হয়, আপনারা বাকিটা ভিডিওতেই দেখেন। তারপরেই আমরা পদ্মঝিরি ঘাটকে বিদায় দিয়ে থানচির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেন নৌকাগুলোর মধ্যে রেস চলছিল। থানচি ফেরার পথে মনটা খারাপ হয়ে গেলেও আমাদের পাইলট দাদারা কিন্তু আমাদেরকে বেশ মজাই দিয়েছিল সাঙ্গুতে। এটা আরেকটি পাড়া, শিপু পাড়া। অবশেষে সন্ধ্যা নেমে যায়। আমরা থানচির একদম কাছাকাছি। সাঙ্গুকে বিদায় দিয়ে এখন আমরা থানচি চলে যাব। তো এই অপরূপ মায়াবী সাঙ্গু আমার সারা জীবন মনে থাকবে। এই এক
অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য, যেটা ভুলার মতো না। গত দেখা হয়ে গেছে আমাদের মৌসি ভাইয়ের সাথে, যার কথা না বললেই নয়, একজন অমায়িক মানুষ। মূলত আমরা যেহেতু রেমাক্টে থেকে আসতে অনেক লেট করে ফেলছি, মৌসি দাদা আমাদের চিন্তা করে ভাবছে আমরা কোনো বিপদে পড়ছি, সেজন্য সে আরেকটি নৌকা নিয়ে আমাদেরকে খুঁজতে বেরোয়, যেহেতু এখানে কোনো নেটওয়ার্ক নেই। তো এই জন্যই বলছিলাম মৌসি দাদা আসলে অনেক ভালো মনের মানুষ, সে আমাদের সবার মন কেড়ে নিয়েছে। ওই যে মৌসি দাদা, দেন আমাদের 3টা নৌকা যখন সে দেখতে পায়, তখনই সে একটা মুচকে হাসি দিয়ে বলে, ঠিক আছে ঘাটের দিকে চলেন। পরিশেষে এটাই বলতে চাই, পাহাড়ি মানুষ আসলেই অনেক ভালো। তো আমার দেখা মৌসি দাদা অনেক ভালো একটা মানুষ ছিল। আসলে সবাই টাকা পয়সা কামায়, সবাই বিজনেস করে, বাট তার যে আমাদের প্রতি আন্তরিকতা এবং কি দায়িত্ব, সেটাই তার মধ্যে দেখেছি আমরা অনেক বেশি পরিমাণে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল, ওই যে থানচি দেখা যাচ্ছে। ভাই বিশ্বাস করেন, এই জায়গা থেকে আসতে কারো মন চাইবে না, কারো। ওই যে শহরে জীবন দেখা যাচ্ছে। এই পাহাড়ে কাটানো প্রতিটা রাত, সাঙ্গুর এই অপরূপ সৌন্দর্য আমি যতদিন বেঁচে থাকব আমার স্মৃতি হয়ে থাকবে। আমরা চলে আসছি এই যে থানচি, এই যে বিজিবি ক্যাম্প, শহরে জীবন। অবশেষে আমরা এই অপরূপ প্রকৃতিকে ছেড়ে শহরে জীবনে চলে এসেছি। এখন আমরা থানচি ঘাটে। এই হচ্ছে মৌসি ভাই, এই হচ্ছে সেই মৌসি ভাই যার কারণে পাহাড়ের প্রতি ভালোবাসা আরও কয়েক গুণ বেড়ে গেল। আমরা আবার থানচি বাজারে চলে আসছি। অনেক রাত হয়ে গেছে, এখন তার ব্যাক করা সম্ভব না, কেননা বলিপাড়া চেকপোস্ট আমাদেরকে পার হইতে দিবে না। কি আপনাদের সবার দালাল রফিকের কথা মনে আছে তো, যে আমি আকুমকে হামি আকুম বলতো? তো আসলে দালাল রফিক আমরা পরে জানতে পারি যে আমাদের মৌসি দাদাকে সে অনেকভাবেই ঠকায়। দেন আমরা দালাল রফিককে থানচি ঘাটে এসে ভালো মতো কর দিয়ে তার থেকে কিছু টাকা উদ্ধার করে আমরা আমাদের মৌসি দাদাকে ক্ষতিপূরণটা দিয়ে দেই। এই দিকে দালাল রফিককে কর দিতে দিতে আমাদের প্রায় 11টা বেজে যায়, আর এই দিকে আমার ফোনের চার্জও শেষ হয়ে যায়। তো আমরা যেহেতু আজকে আর থানচি থেকে বেরোতে পারবো না, আমরা সবাই চলে যাই তমাতুঙ্গি রিসোর্টে। আজকের রাতটা আমরা সেখানেই থাকবো। তো এই ছিল আজকের ভিডিও। পার্ট 6-এর জন্য অপেক্ষা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।